প্রশংসা আদায় করছি, শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দর্শক, আমি যখন নিউজগুলো রেকর্ড করি আর যখন এগুলো প্রচারিত হয়, সময়ের কিছুটা তারতম্য বা ব্যবধান আছে, যার কারণে আপনার কাছে মনে হয় যে নিউজটা একটু পরে প্রকাশিত হয়েছে। গেল কিছুক্ষণ আগেই যখন ইসরায়েলের প্রথম ধাপের হামলা আমরা দেখলাম যে ইরান জুড়ে চলছে, ঠিক কয়েক মিনিট পর, তার মানে ইরানও ছাড়ছে, ইসরায়েলও ছাড়ছে। ঘটনাটা এমনই হয়েছিল। ইসরায়েলের বন্দরনগরী হাইফা, আজকে আমি বলছিলাম যে হাইফাকে ইরান ধরছে কারণ এটার নিরাপত্তা সিস্টেমের মধ্যে অনেকগুলো ঘাটতি আছে। সেই হাইফার আপনার বন্দরনগরী হাইফার তেল আবিবে এবং নেগেভ বিমান ঘাঁটি একই সাথে ডাবল অ্যাকশন, এটাকে আঘাত করেছে ইরান থেকে উড়ে আসা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে বুঝবেন কেন ইরানের আঘাতগুলো এত লেটে আসে অথবা কতগুলো পথ তাদেরকে অতিক্রম করতে হয়। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা বলছে এই মুহূর্তে সেখানে খুবই কঠিন অবস্থা। প্রকাশিত ছবি ফুটেজগুলো, অনেকে এআই দিয়ে বিভিন্ন ফুটেজ পাঠাচ্ছেন, পুরো বিমান ঘাঁটি জ্বলা গেছে, উড়ে গেছে, এগুলো কিন্তু সত্যি না। হ্যাঁ, হামলা হচ্ছে, ধ্বংস হচ্ছে, বাট যেগুলো এআই এর ভিডিও ওইগুলো না। আমরা যখন নিউজটি করছি তখন দিকবিদিক ছুটছে এই শহরের বাসিন্দারা। আমার কাছে কেন জানি বারবার গাজার দৃশ্যটা মনে হচ্ছে এই ধ্বংসস্তূপ দেখা আর মানুষের দিকবিদিক ছোটাছুটি দেখে। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন হাইপারসোনিক মিসাইল ছড়েছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে ভিডিওতে শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে এবং কি বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইফা শহরে বিস্ফোরণের দৃশ্যগুলো আবার মিডিয়াতে আসছে, কারণ ইসরায়েল এগুলো প্রকাশ করে না। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা বলছে যে ইরানের মিসাইলের আঘাতে নগদেই বেশ কিছু মানুষ আহত এবং নিহত হয়েছে। অপরদিকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে জেরুজালেম এবং তেল আবিবের রাতের আকাশে চমকিত হচ্ছে ইসরায়েলের ড্রোনগুলো, ক্ষেপণাস্ত্রগুলো। বিস্ফোরণের শব্দে অন্ধকারের বুকে জেগে উঠছে থেকে থেকে আগুনের শিখা, কারণ আয়রন ডোম ইরান থেকে আগত ক্ষেপণাস্ত্রগুলোকেও প্রতিহত করার চেষ্টা করছে। সারা দেশে সাইরেন বাজছে, লোকজনকে পালাতে বলা হয়েছে বেশ কিছু জায়গা থেকে, যে বাড়িঘর ছেড়া পালাইয়া নির্ধারিত আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করো। দর্শক, স্থানীয়দের সংরক্ষিত এলাকায় চলে যাওয়ার জন্য সারা দিন জুড়ে আহ্বান থাকলেও অনেকেই ভাবছে আমাদের রাষ্ট্র তো নিরাপদ, আমাদের সিস্টেম আপডেট 5টা দেশকে পার করে ইরানকে পৌঁছাতে হবে, মানে যেগুলোর একটু পাকনা টাইপের আছে। বাট এখন গভীর রাতে, কালকে কয়েকটা ছবি দেখছেন যে একদম কাপড় টাপড় নাই গায়ে, দৌড়াইয়া কোন রকম বাথরুম টাথরুম গোসলখানা থেকে দৌড়াইয়া রাস্তায় বের হয়েছে। এই দৃশ্য দেখে আবার আমারও গাজার দৃশ্যের কথা মনে পড়ছে। আপনার ইসরায়েলি সামরিক বাহিনী বলছিল যে আপনার এত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা বেশি যে তাদেরকে অনেকটা ব্যাক পেতে হচ্ছে। তবে ইসরায়েল নাকি পিছু ছাড়বে না। ইসরায়েল বলছে যে এর কঠিন জবাব আপনার দেওয়া হবে। ইতিমধ্যে ইসরায়েলের যে কি বলা হয় যে সামরিক বাহিনীর বড় বড় অফিসাররা আছেন, কয়েক দফা মিটিং বসেছে এবং কি আমেরিকার শরণাপন্ন হচ্ছে, ট্রাম্পের কাছে সহযোগিতা চাচ্ছে, নিশ্চয় অস্ত্রের জাহাজ ভর্তি ভর্তি রাত্রে রাত্রে পাঠাবে। এছাড়া আমরা যদি দেখি যে নেগেভ বিমান ঘাঁটি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিমান ঘাঁটি। এখানে ইসরায়েলের যে যুদ্ধ বিমানগুলো, সেই যুদ্ধ বিমানগুলোকে কিন্তু হ্যাঙ্গারে রাখা হয়। আপনারা অনেকে জানেন হ্যাঙ্গার মানে হচ্ছে যে এখানে যুদ্ধ বিমানগুলোকে উড্ডয়নের আগে মানে প্রস্তুত রাখা হয়। তবে এই বিমান ঘাঁটিটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু কিছু জায়গাতে সামরিক যে কাঠামো আছে, অবকাঠামো আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমি যখন নিউজটি করছি মাত্র তাজা তাজা খবর, তো হয়তো সারা দিন জুড়ে এই নেগেভ বিমান গাড়িতে আসলে কয়টা বিমান ধ্বংস হইলো বা হাইফাতে আরো কি কি ঘটনা হইলো সেটা হয়তো সারাদিন আপনারা জানতে পারবেন, যেহেতু আমি নিউজগুলো একটু আগে রেকর্ড করি। সো অনেক তথ্য হয়তো মিসিং থাকে, বাট ঈদ মোবারক। মার্কিন গণমাধ্যম যখন এই বক্তব্য দিয়েছে, ঘটনা শিওর, এবং কি গত 72 ঘন্টা লড়াইয়ে একটা জিনিস একদম ক্লিয়ার, ইসরায়েলের এই আক্রমণের পেছনে মূল টার্গেট হচ্ছে ইরানকে মেধা শূন্য করা, নেতৃত্ব শূন্য করা। বেছে বেছে বিভিন্ন বাহিনীর প্রধান, পরমাণু বিজ্ঞানীদেরকে শেষ করে দেওয়া হয়েছে। প্রায় 11 জন পরমাণু বিজ্ঞানী শাহাদাত বরণ করেছেন। প্রত্যেকটা বাহিনীর মূল প্রধানরা শাহাদাত বরণ করেছেন। টার্গেটে বাকি আছে মাসুদ পেজেশকিয়ান এবং সর্বোচ্চ নেতা। তবে ট্রাম্প বলছে যে
ট্রাম্প নাকি গ্রিন সিগন্যাল দেয় নাই, দিলে নাকি এতক্ষণে ঘটনা ঘটে যেত, আসলে ঘটতেও পারত। তবে যারাই এখানে শাহাদাত বরণ করেছে ম্যাক্সিমামই হচ্ছে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং খামেনি সাহেব দুজনেই নিরাপদ আছেন বলে আশ্বস্ত করেছেন ইরানের গণমাধ্যমগুলো বা বিভিন্ন সূত্রগুলো। এর মাঝখানে এই যে গতকালকে রাত থেকে আবারও যে অভিযান চলছে, এর মাঝখানে বিভিন্ন ঘটনা ঘটছে। ইরানকে সার্বিকভাবে পশ্চিমারা চাপ দিচ্ছে যেন এটা একটা বিরতির দিকে নিয়ে আসে, ইরান যেন পাল্টা অভিযান আর না চালায়। বাট ইরান কি বলছে? দর্শক, ইরানের বক্তব্যে আমি খুশি। লড়াই যেহেতু বাঁচছে, ক্ষয়ক্ষতি যেটা হয়েছে 406 জন মানুষ শাহাদাত বরণ করছে, বিপরীত এখানে সংখ্যাটা খুবই কম। এখন হার মানার কোনো কারণ নাই। তো যাই হোক, আমাদের যে মনের ভাবটা সেটাই ইরানের প্রেসিডেন্টের মুখ দিয়ে আসছে। বলছে যে হামলা না থামালে ইসরায়েলকে আরো কঠোর জবাব দেওয়া হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য সামনে আসছে। আপনার এখানে তিনি বলছেন, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। এক্ষেত্রে ইসলামী রাষ্ট্রগুলোকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে মাসুদ পেজেশকিয়ান। তিনি বলছেন, ইরান কোনো সংঘাত শুরু করেনি, বরং দৃঢ়তার সাথে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিচ্ছে বা প্রতিরোধ করছে। এখন এই যে প্রতিরোধ করছে, সেই প্রতিরোধের জবাবটা কোন লেভেলে যাচ্ছে? খুবই ফার্স্ট ক্লাস লেভেলে যাচ্ছে। বাট পাল্টা যে আজকে অভিযান হচ্ছে, বলছে প্রায় এক যুগ, কতদিন, এক যুগ ইসরায়েলের বিরুদ্ধে বা তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সামরিক শক্তি সক্ষমতা ইরানের আছে। থাকুক না থাকুক, ভাই ডায়লগ শুনতে ভাল লাগে এই মুহূর্তে। এই মুহূর্তে এরকম ডায়লগ গুলো শত্রুদের বুকে কাঁপন ধরিয়ে দেয়। আপনি আশ্চর্য হবেন যে খালি যদি পশ্চিমারা ইসরায়েলের মধ্যপ্রাচ্যে না পালতো অথবা আমেরিকার হাতটা যদি সরে যেত, 24 ঘন্টা লাগতো, মানচিত্র থেকে নাই হয়ে যেত। এখন ইরানের যারা নতুন বিভিন্ন বাহিনীর প্রধান আছেন, তারা একটা জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্টের সাথে। এবং প্রেসিডেন্ট কোথায় আছে? নিরাপদে আছে, যেখানে আছে সেখান থেকেই টেলিফোনে বিভিন্ন বাহিনীর প্রধানদের সাথে তিনি বৈঠক করছেন। আর এই বৈঠকগুলোর পরে সার্বিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালকে বিমান বাহিনী, সামরিক বাহিনী, আইআরজিসির নবনিযুক্ত প্রধান প্রত্যেকে এই যুদ্ধের ব্যাপারে প্রধান নেতাকে আপডেট জানাচ্ছিলেন, প্রেসিডেন্টকে আপডেট জানাচ্ছিলেন এবং নিজেদের সক্ষমতা বা শত্রুর হামলাকে প্রতিরোধ করার বিষয়গুলো তারা জানাচ্ছিলেন। তো সার্বিক এই মিটিং শেষে সিদ্ধান্ত এটা নেওয়া হয়েছে যে ইরান লড়াই চালিয়ে যাবে। আর ইসরায়েলের পাশাপাশি যেগুলা নসিহত করার দরকার, যেমন মাসুদ পেজেশকিয়ান যেটা বলছিলেন, সেটা করা হচ্ছে। আর এর পাশাপাশি আরব রাষ্ট্রগুলোর সাথেও যোগাযোগ চলছে সৌদির যুবরাজের সাথে, যোগাযোগ চলছে ইরাকের প্রেসিডেন্টের সাথে, যোগাযোগ চলছে দুবাইয়ে, যোগাযোগ চলছে ইয়েমেনে। যদিও ইয়েমেন অলরেডি যোগাযোগ ছাড়াই তারা যুদ্ধে কিন্তু নাইমা গেছে। আপনারা দেখছেন গতকালকে ত্রিমাত্রিক একটা অভিযান চলছে, গাজা, ইয়েমেন এবং ইরান, ট্রিপল একটা অ্যাকশন কিন্তু আমরা দেখতে পাইছি। তো আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের বক্তব্য জনগণ পজিটিভলি নিচ্ছে। ইরানকে লড়াই চালিয়ে যেতে হবে, বাকিটা আল্লাহর হাতে। ভালো থাকুন।